নিঃসন্দেহে তিনি ছিলেন ইসলামের প্রথম মুসলিম, প্রথম সঙ্গী এবং নবীজির একনিষ্ঠতম সমর্থক। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অগাধ আস্থা ও সমর্থন ছিল অনন্য। তিনি ছিলেন ইসলামের আর্থিক ভিত্তি প্রতিষ্ঠাকারী প্রথম ব্যক্তি। আল্লাহর রাসূলের দাওয়াত পৃথিবীতে পৌঁছে দিতে তিনি তার সমগ্র সম্পদ নির্দ্বিধায় উৎসর্গ করেছিলেন। ইসলামের জন্যে এই মহীয়সী নারীর ত্যাগ ও নিষ্ঠা ছিল অতুলনীয়। 25 বছর ধরে তিনি ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনসঙ্গিনী। তার ত্যাগ, অসীম ধৈর্য এবং রাসূলুল্লাহর প্রতি গভীর ভালোবাসা ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম চিরভাস্বর করে রেখেছে। এই হৃদয়স্পর্শী গল্পটি আপনার চোখে অশ্রু এনে দিতে পারে, যা আপনাকে নিয়ে যাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহস্থালিতে। শুরু করার আগে আমরা আপনার সহযোগিতা চাই এই গল্পটি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে। তাই এই ভিডিওটিতে লাইক করুন, মন্তব্য করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে শুরু করা যাক। আমাদের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এক অসাধারণ নারী, যাকে মহান আল্লাহ বিশেষ গুণে ভূষিত করেছিলেন। তিনি ছিলেন ঐশী ব্যবস্থাপনায় প্রস্তুত এক আদর্শ জীবনসঙ্গিনী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বলা যায় আল্লাহ তাআলা তাকে বিশেষ যত্নে সৃষ্টি করেছিলেন, কারণ তিনিই হয়েছিলেন সর্বশ্রেষ্ঠ মানবের সর্বশ্রেষ্ঠ স্ত্রী। তাকে সম্মানিত করা হয়েছে আহলে বাইতের প্রধান নারী হিসেবে। আহলে বাইতের শীর্ষে রয়েছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আর তার পাশেই রয়েছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মর্যাদাপূর্ণ অবস্থান। মক্কার সর্বাধিক ধনী নারী ছিলেন তিনি। তার বিশাল সম্পদ, অগণিত বাণিজ্যিক কাফেলা ও প্রাসাদোপম বাড়ি ছিল, কিন্তু তার আসল সম্পদ ছিল তার চরিত্রের মহত্ব, সম্মান ও পবিত্রতা। ইসলামের আগমন ঘটারও বহু বছর আগেই এই গুণাবলীর কারণে তিনি তাহিরা বা পবিত্রতমা উপাধিতে ভূষিত হন। যখন তার বয়স হয়েছিল 40 বছর, তখনও তিনি ছিলেন এই গুণের অধিকারী। অন্যদিকে মানবকুলের সর্দার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 বছর। একদিন দামাশকাসের দিকে একটি বাণিজ্যিক কাফেলা প্রেরণের জন্য তিনি একজন উপযুক্ত ব্যক্তির সন্ধান করছিলেন। আবু তালিব তার ভাতিজার নাম প্রস্তাব করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক মুহূর্তে দ্বিধা না করেই এই প্রস্তাব গ্রহণ করলেন, কারণ নবুয়ত লাভের আগেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন বা বিশ্বস্ত হিসেবে সমগ্র মক্কায় পরিচিত ছিলেন। যখন বাণিজ্যিক কাফেলা যাত্রা শুরু করল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বিশ্বস্ত দাসী মাইসারাকে ডেকে বললেন সফরের প্রতিটি মুহূর্তে মুহাম্মাদের ওপর গভীর দৃষ্টি রাখবে। যখন তারা ফিরে এলেন, মাইসারা সফরের সকল ঘটনা বর্ণনা করলেন। এখন তার হৃদয় এক ঐশ্বরিক সিদ্ধান্ত বাসা বেঁধেছে, আর বিয়ের প্রস্তাবটি এসেছে স্বয়ং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকেই। সেই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন দ্বিসন্তানের মাতা ও বিধবা। অসংখ্য প্রস্তাব পেয়েও তিনি সবাইকে প্রত্যাখ্যান করেছিলেন। আল্লাহ তাআলা তার পবিত্র ও মহানুভব আত্মার মাধ্যমে তার ভাগ্য গড়ে তুলছিলেন, যাতে তিনি ভবিষ্যৎ নবীর সেই সঙ্গিনী হতে পারেন যিনি নবুয়তের মহান দায়িত্ব বহন করবেন। এরপর তিনি তার ঘনিষ্ঠ বান্ধবী নাফিসা বিনতে মুনিয়াকে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠান। নাফিসা জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আপনাকে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধা দেয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বিয়ের জন্য আমার পর্যাপ্ত সম্পদ তো নেই। নাফিসা বললেন, যদি এই বাধা দূর হয়ে যায় এবং আপনাকে এমন একজনকে বিয়ে করার আমন্ত্রণ জানানো হয় যার কাছে সম্পদ, সৌন্দর্য, মহত্ব এবং সামঞ্জস্য সবই আছে, তবে কি আপনি গ্রহণ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কিন্তু তিনি কে? নাফিসা উত্তর দিলেন, খাদিজা বিনতে খুয়াইলিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময় করে বললেন, কিন্তু সেটা কিভাবে সম্ভব? নাফিসা দৃঢ়ভাবে বললেন, সেটার দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি জানালেন, সেক্ষেত্রে আমি রাজি আছি। সৃষ্টির সেরা এই মানুষটি, যিনি বিনয়েরও মূর্ত প্রতীক, তিনি এই প্রস্তাবে সম্মতি জানালেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ অনুষ্ঠানও ছিল তার চরিত্রের মতোই সহজ সরল। নির্ধারিত দিনে উভয় পরিবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে একত্রিত হলেন। রীতি অনুযায়ী বাক্তিপক্ষের একজন জ্যেষ্ঠ সদস্য বরের পক্ষ থেকে বক্তব্য রাখলেন। নবীজির লালন পালনকারী আবু তালিব উঠে দাঁড়িয়ে এমন একটি বক্তব্য দিলেন যা নবীজির সমগ্র জীবনের সারমর্ম তুলে ধরল। তিনি বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাইল আলাইহিস সালামের সন্তান, মাদ গোত্রের শাখা এবং মুজার গোত্রের মূল থেকে সৃষ্টি করেছেন। এবার আসল উদ্দেশ্যে আমি ঘোষণা করছি যে আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, মহানুভবতা,
প্রজ্ঞা ও সদ্গুণে কুরাইশের যুবকদের মধ্যে কেউই তার সমকক্ষ নন। তিনি সবার চেয়ে শ্রেষ্ঠ। এটা সত্য যে তার সম্পদ সীমিত, কিন্তু সম্পদই বাকি। সম্পদ তো ক্ষণিকের ছায়াসম, একটি অস্থায়ী আবরণ যা আসে আর চলে যায়। আল্লাহর শপথ, এ মুহূর্ত থেকে তার মর্যাদা ও অবস্থান কেবল আরও মহান ও উচ্চতর হতে থাকবে। এখন তিনি আপনার কন্যা খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক এবং তিনি 20টি পুরুষ উট মোহরানা হিসাবে নির্ধারণ করেছেন। এভাবেই মক্কার পবিত্রতমা নারী বয়স ও আত্মিক পরিপক্কতায় সমৃদ্ধ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সর্বাধিক বিশ্বস্ত যুবকের সাথে। তাদের পরিবার পরিণত হল পৃথিবীর বুকে এক স্বর্গীয় আবাসস্থলে। তাদের দাম্পত্য জীবনের ফলস্বরূপ তারা 6 সন্তানের মা বাবা হলেন। তাদের প্রথম সন্তান কাসিম বেশি দিন বেঁচে থাকেননি। তাদের প্রথম কন্যার নাম রাখা হয় জায়নাব, যার অর্থ হল তার পিতার অলংকার। এই নাম দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকার যুগের মানসিকতাকে চ্যালেঞ্জ করেছিলেন, যে যুগে কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো। তিনি ঘোষণা করলেন যে কন্যারাই হচ্ছেন পরিবার ও সমাজের সত্যিকারের অলংকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে 25 বছর দাম্পত্য জীবন পরিচালনা করেছিলেন। তাদের এই দাম্পত্য জীবনের শেষ 10 বছর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবুয়ত লাভের পর যখন তিনি সত্যের বার্তা প্রচার করছিলেন, আল্লাহর বাণী ছড়িয়ে দিচ্ছিলেন এবং মক্কার জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করছিলেন, তখন তার সবচেয়ে বড় সমর্থক ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি কখনোই তাকে ভুলেননি, বরং প্রতিটি সুযোগেই তার স্মৃতি তুলে ধরতেন। একদিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। হঠাৎই তার মনে পড়ে গেল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা। তার ইন্তেকালের বহু বছর পরেও তার স্মৃতি নবীজির হৃদয়ে প্রাণবন্ত ছিল। সেই মুহূর্তে নবীদের নবী একটি ডালপালা দিয়ে মাটির উপর 4টি রেখা আঁকলেন। তারপর তিনি তার সঙ্গীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এগুলো কি? সাহাবায়ে কেরাম তাদের বিনয়ের পরিচয় দিয়ে উত্তর দিলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তারা কৌতূহলী দৃষ্টিতে নবীজির দিকে তাকিয়ে রইলেন, তার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। আল্লাহর রাসূল সেই 4টি রেখার দিকে তাকিয়ে অত্যন্ত মৃদু ও মধুর কণ্ঠে বলতে শুরু করলেন, এক একে গুনতে গুনতে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নারী হলেন এই 4 জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামগুলো গুনতে থাকলেন। তাদের মধ্যে একজন হলেন মারিয়ম বিনতে ইমরান, আরেকজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, তৃতীয়জন হলেন মুহাম্মদের কন্যা ফাতিমা। তিনি বিরতি নিলেন এবং চতুর্থ নামটি উচ্চারণ করলেন, আর চতুর্থজন হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ। মাত্র তার নামটি উচ্চারণই করলেন আর নবীজির চোখে জমে উঠল অশ্রু। তার কণ্ঠে ফুটে উঠল গভীর ভালোবাসা ও অপার আকুতি। মক্কা বিজয়ের দিন যখন নবীজিকে জিজ্ঞেস করা হলো তিনি কোথায় থাকতে ইচ্ছুক, তিনি জবাব দিলেন, আকিল কি আমাদের জন্য কোনো বাড়ি রেখে গেছেন? তিনি নির্দেশ দিলেন তার তাঁবুটি যেন আমাদের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে খাটানো হয়। সেখানেই তিনি প্রায় 2 সপ্তাহ অবস্থান করলেন, যুদ্ধ পর্যন্ত। এই সহজ সরল পছন্দের মধ্য দিয়ে তিনি যেন বলতে চাইলেন, হে খাদিজা, আমার জীবনের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং দিনগুলোতে তুমিই ছিলে আমার প্রধান অবলম্বন। তুমি আমার উম্মতের জন্য শক্তি ও ঈমানের অনন্য উদাহরণ রেখে গেছো। তোমার দান, সমর্থন ও অক্লান্ত প্রচেষ্টা আমার হৃদয়ে এতটাই মূল্যবান ও বিশেষ স্থান দখল করে আছে যে মক্কায় আমার থাকার জায়গা নির্বাচন করতেও আমি আবারও চাই তোমার পাশেই থাকতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার যুগে বাস না করলেও তিনি স্বীকার করেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহাই একমাত্র নারী যাকে নিয়ে তিনি সবচেয়ে বেশি ঈর্ষান্বিত বোধ করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের 10 বছর পরের এক ঘটনা। একবার এক বয়স্ক মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এলেন। তাকে দেখে নবীজি সঙ্গে সঙ্গে বললেন, এই মহিলার জন্য পথ ছেড়ে দাও। তিনি নিজের চাদর মাটিতে বিছিয়ে তাকে বসার জায়গা করলেন এবং ব্যক্তিগতভাবে তার আপ্যায়ন করলেন। দূর থেকে এই দৃশ্য দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কৌতূহলী এবং কিছুটা ঈর্ষান্বিত বোধ করলেন। ভাবলেন, এই মহিলাটি কে? নবীজি সেই মহিলার সাথে কথা বলতে লাগলেন।
কখনো হাসছিলেন, কখনো গম্ভীর হয়ে যাচ্ছিলেন, আবার কখনো আনন্দিতও হচ্ছিলেন। কিছুক্ষণ পর যখন মহিলাটি চলে গেলেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কে ছিলেন? নবীজি উত্তর দিলেন, তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার একজন বান্ধবী। আমরা তার স্মৃতি নিয়ে আলোচনা করছিলাম এবং পুরনো দিনের স্মৃতিচারণ করছিলাম। এই মুহূর্তটি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্মৃতির প্রতি কত গভীরভাবে নিষ্ঠাবান ছিলেন তা স্পষ্ট করে তুলল। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনে তার পূর্ববর্তী এই স্ত্রীকে নিয়ে ঈর্ষা থেকেই গেল। একবার তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি আপনাকে তার চেয়ে উত্তম স্ত্রী দেননি? নবীজি উত্তর দিলেন, হায় আয়েশা, যখন সবাই আমাকে অস্বীকার করেছিল তখন তিনি আমাকে বিশ্বাস করেছিলেন। যখন লোকেরা তাদের সম্পদ আটকে রেখেছিল তখন তিনি তার সম্পদ দিয়ে আমাকে সমর্থন করেছিলেন। যখন আমি একা ছিলাম তখন তিনি আমার সঙ্গী হয়েছিলেন। যখন আমি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বলতেন, অটল থাকুন, আপনি আল্লাহর রহমত পাবেন। না হে আয়েশা, আল্লাহ আমাকে খাদিজার চেয়ে উত্তম কেউ দেননি। খাদিজা রাদিয়াল্লাহু আনহাই ছিলেন তার জীবনপথের সত্যিকারের সঙ্গী। মাত্র 25 বছর বয়সে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই সঙ্গী হবার সৌভাগ্য অর্জন করেছিলেন। তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন। মায়সারার মাধ্যমে তিনি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মনোভাব জানালেন। তখনও তিনি আল আমিন বা বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য ছিল এমন যে পৃথিবীতে আগত যে কোনো মানুষের চেয়ে তা অধিকতর মনোমুগ্ধকর ছিল। তার সৌন্দর্য বোঝার জন্য আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি বর্ণনা শুনতে পারি। তিনি একবার বলেছিলেন, যেসব নারী হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেছিলেন তার সৌন্দর্যে এতটাই মোহিত হয়েছিলেন যে তারা ফল কাটার বদলে নিজেদের আঙুল কেটে ফেলেছিলেন। কিন্তু সেই নারীরা যদি আমার নবীকে দেখতেন তাহলে তারা তাদের ছুরিগুলো নিজেদের হৃদয়েই বিদ্ধ করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ছিল এতই অতুলনীয়, তবে তার চরিত্র ছিল আরও বেশি মহিমান্বিত। তার চরিত্রের মহত্ব মানুষের হৃদয়ে সরাসরি প্রবেশ করত এবং গভীরভাবে স্পর্শ করত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই ব্যতিক্রমী সত্তাকে চিনতে পেরেছিলেন। তিনি ছিলেন একজন পরিপক্ক ও জ্ঞানবান নারী, মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি ছিলেন ধনী, অভিজাত এবং তখনও অবিবাহিতা। তার কিংবদন্তি তুল্য চরিত্র অনেকেই বিবাহের প্রস্তাব এনেছিল, কিন্তু 40 বছর বয়সেও খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেকে তার যোগ্য মনে করা সকল পুরুষের প্রস্তাবই প্রত্যাখ্যান করেছিলেন। অবশেষে তিনি প্রেরণ করলেন বিবাহের প্রস্তাব সেই জ্যোতির্ময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রস্তাব গ্রহণ করলেন, যদিও তিনি চাইলে একজন কুমারী ও তরুণী কন্যাকেও বিবাহ করতে পারতেন, কিন্তু তিনি কখনোই পার্থিব কামনা অনুযায়ী সিদ্ধান্ত নিতেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন বিধবা এবং তার পূর্বের দুটি বিয়ে থেকে 3টি সন্তান ছিল। তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার চরিত্রের গুণে আকৃষ্ট, ঠিক যেমন পবিত্র হাজেরা আলাইহিস সালাম তাহিরা বা পবিত্রতমা উপাধিতে ভূষিত হয়েছিলেন। তাদের এই বিবাহ ছিল এক ঐশ্বরিক আলোয় উদ্ভাসিত, যা প্রতিটি মুমিনের জন্য এক অনুপম আদর্শ হয়ে উঠল। এই পবিত্র বন্ধনী প্রতিষ্ঠা করেছিল আহলে বাইতের ভিত্তি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় বংশধারা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির জন্য 6 সন্তানের মা হন: কাসিম, জায়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা এবং আব্দুল্লাহ। এই সন্তানেরা প্রত্যেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অফুরন্ত আনন্দের উৎস ছিলেন, যারা তাদের পিতামাতার সমস্ত গুণাবলীকে নিজেদের মধ্যে ধারণ করেছিলেন। দুঃখের বিষয়, তাদের পুত্র সন্তানেরা শৈশবেই ইন্তেকাল করেছিল। তাদের মধ্যে কাসিমের নামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল কাসিম উপাধি লাভ করেছিলেন, যার অর্থ কাসিমের পিতা। হিজরতের পূর্ববর্তী বছরগুলোর একদিনের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে আসলেন। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক শোকাকুলা মায়ের কোমলতায় বললেন, আমার সন্তান কাসিম তো সদ্য ভূমিষ্ঠ হয়েই চলে গেল, সে তো দুধ পান করবারও সুযোগ পেল না। তার চোখে অশ্রু জমে এলো এই অপূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে শোক করতে করতে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে খাদিজা, তুমি শোকার্ত হও না, আমাদের সন্তান তো এখন জান্নাতে অবস্থান করছে। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে থাকলেন এবং বললেন সে কিছুদিন বেঁচে থাকত, যাতে আমার বুকের দুধটা সে পান করতে পারত। এখন এই দুধ আমার হৃদয়ে ব্যথার মতো জমে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও অত্যন্ত কোমলভাবে তাকে সান্ত্বনা দিলেন, হে খাদিজা, তুমি কি জানো সে এখন জান্নাতে অবস্থান করছে এবং সেখানেও সে দুধ পান করছে। মাতৃহৃদয়ের গভীর বেদনা নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, কিন্তু আমি তো তার মা, সন্তানকে দুধ পান করানোর এই সৌভাগ্য তো আমারই হওয়া উচিত ছিল। মাতৃত্বের এই মর্মন্তদ বেদনাপূর্ণ কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় গভীরভাবে স্পর্শ করল। কিভাবে স্পর্শ করবে না? তিনিও তো একজন পিতা ছিলেন। শুধু সাধারণ পিতা নন, বরং তিনি ছিলেন সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ। তিনিও সন্তান হারানোর ব্যথা উপলব্ধি করেছেন। তার দয়াপূর্ণ হৃদয় ব্যথায় ভরে উঠল। তিনি বললেন, হে খাদিজা, আমি কি আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন তোমাকে দেখান যে তোমার সন্তান জান্নাতে সুন্দরভাবে লালিত পালিত হচ্ছে। এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঈমান ও চরিত্রের গভীরতা প্রকাশ করেছিল। কোনো মাই কি তার চলে যাওয়া সন্তানকে দেখার সুযোগ পেলে এমন উত্তর দিতে পারতেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, না হে আল্লাহর রসুল, আপনার কথাই আমার জন্য যথেষ্ট, আপনাকে বিশ্বাস করাই আমার জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এমন নিষ্ঠাপূর্ণ উত্তরের জবাব দিতে পারতেন না? তিনি অবশ্যই দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর তিনি নিশ্চিত করতেন যে প্রতি কুরবানির পশুর সর্বোত্তম অংশ তার স্মরণে খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে পাঠানো হয়। এমনকি তার ইন্তেকালের দীর্ঘ দিন পরও একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বসে থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার বাইরে একটি কণ্ঠস্বর শুনতে পেলেন, যা তাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা স্মরণ করিয়ে দিল। সবকিছু ছেড়ে তিনি দরজার দিকে দৌড়ে গেলেন। তার এই ভালোবাসা ও আনুগত্য ছিল এতই গভীর যে তিনি পরবর্তীতে বলতেন, আজও তার লিখার দীর্ঘদিন পরও আমার হৃদয় এখনও খাদিজার ভালোবাসায় উপচে পড়ছে। মক্কা বিজয়ের সেই ঐতিহাসিক মুহূর্তে যখন অসংখ্য বাড়ি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য ব্যাকুল ছিল, তখন তিনি বেছে নিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের নিকটেই তার তাঁবু স্থাপন করতে। যদি আমরা নবীজির দাম্পত্য জীবনের হিসাব করি, তবে তা মোট ৩৮ বছর হয়। এর মধ্যে ২৫ বছরই তিনি কাটিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। ২৫ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন তার জীবন সঙ্গিনী। এই দীর্ঘ সময়ে তিনি আর কাউকে বিবাহও করেননি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর তিনি আরও ২ বছর একাকী কাটিয়েছিলেন। সম্ভবত তার এই গভীর শোক কাটিয়ে উঠতে পারেননি। তাদের এই ঘরেই ছিল নবুয়তের লালনভূমি, যে স্থানে অবতীর্ণ হতো ঐশী ওয়াহি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরই ছিল সেই প্রথম ঘরগুলোর মধ্যে একটি, যেখানে কোরআন তিলাওয়াত শোনা গেছে, যেখানে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। এটি ছিল আনন্দ, জ্যোতি ও শান্তিতে পরিপূর্ণ একটি ঘর। কল্পনা করুন সেই গৃহস্থালির কথা, যা হয়ে উঠেছিল নবুয়তের প্রাথমিক কেন্দ্র, এর জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। খাদিজা রাদিয়াল্লাহু আনহার গৃহ ছিল ওহির সবচেয়ে নিয়মিত আগমন স্থল। এই পবিত্র গৃহেই প্রথমবারের মতো কুরআন তিলাওয়াত শোনা গিয়েছিল, আর এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম নামাজ। কল্পনা করুন সে গৃহের কথা, যা আনন্দ, আলো ও শান্তিতে পরিপূর্ণ ছিল, যার সারমর্ম যুগ যুগ ধরে প্রাসঙ্গিক হয়ে আছে। এর কারণ ছিল এই গৃহ নির্মিত হয়েছিল এক গভীর প্রেমের ভিত্তির উপর, যা পরিপূর্ণ ছিল দয়া ও মমতায়। যেমনটি বাদিউসামা নুসাই তার এক রচনায় লিখেছেন, মমতা প্রেমের চেয়েও তীক্ষ্ণ। প্রেম হলো একটি শিখা যা জলে আর নিভে যায়, কিন্তু মমতা প্রসূত প্রেম হলো একটি দেব জ্বলন্ত অঙ্গার, স্থায়ী ও চিরস্মরণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গীত আরও গভীর অর্থ লাভ করেছিল তাদের দাম্পত্যের ১৫তম বছরে। এই সময় নবীজির আত্মা ও হৃদয় প্রস্তুত হচ্ছিল এক অসাধারণ যাত্রার জন্য। তার স্বপ্নগুলি বাস্তব রূপ নিতে শুরু করেছিল, পরদিনে যা সত্যে পরিণত হতো, আর তার আত্মিক শক্তি অদ্বিতীয় তীব্রতায় বিকশিত হচ্ছিল। এগুলো ছিল ঐশী ওহী আগমনের প্রাথমিক লক্ষণ। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তা ভাবনার জন্য হীরা গুহায় অবস্থান নিতে শুরু করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার অটল সমর্থক, কখনোই তাকে বাধা দেননি বা এমন কোনো কথা বলেননি যা তার হৃদয় বোঝা হয়ে দাঁড়াতো, বরং তিনি পূর্ণভাবে তাকে সমর্থন করতেন। এমনকি গর্ভবতী অবস্থায়ও তিনি পর্বতের দুর্গম পথ পাড়ি দিয়ে তার জন্য খাবার নিয়ে যেতেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসতে দেখতেন,
তখন তিনি গুহা থেকে নেমে অর্থপথেই তার সাথে দেখা করতেন, যাতে তাকে ক্লান্ত না হতে হয়। একজন অন্যজনকে দেখতেই তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠত আনন্দে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার মানসিক শান্তি ও চোখের জ্যোতি। তিনি কখনোই তাকে মানসিক চাপে ফেলেননি। একদিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় ধ্যানমগ্ন ছিলেন, হযরত জিবরিল আলাইহিসসালাম উপস্থিত হলেন এবং প্রথম ওহী নাজিল হল, ইকরা। এই মহান আধ্যাত্মিক মুহূর্ত ও জিবরিল আলাইহিসসালামের উপস্থিতির গাম্ভীর্যে তিনি অভিভূত হয়ে পড়লেন। পাহাড় থেকে নেমে আসছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভয় ও বিস্ময়ে তার শরীর কাঁপছিল। যদিও তিনি সাহায্য সান্ত্বনার জন্য অনেকের কাছেই যেতে পারতেন, তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, চাচা আবু তালিব বা জ্ঞানী ওয়ারাকা ইবনে নাওফলের কাছে, তবুও তিনি ছুটে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সেই সান্ত্বনাদায়ী আঁচলের দিকেই। বাড়ি পৌঁছাতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলেন। নবীদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আবৃত করো, আমাকে আবৃত করো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তৎক্ষণাৎ তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। শারীরিক ও মানসিক উভয়ভাবেই সান্ত্বনা দিলেন। তিনিই ছিলেন সেই ব্যক্তি যিনি মাথায় হাত বুলিয়ে তাকে আশ্বস্ত করলেন, এই দুশ্চিন্তার মুহূর্তে সান্ত্বনা দিলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হলেন এবং যা ঘটেছিল তা বর্ণনা করলেন, তখন তিনি বললেন, আমি আশঙ্কা করছি যে আমার কিছু একটা হয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সবচেয়ে আশ্বাসপূর্ণ কথায় সান্ত্বনা দিলেন। চিন্তা করো না হে মোহাম্মদ, আপনি এতিমদের দেখাশোনা করেন, নরজা বেশিদের সহায়তা দেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন। আমাদের স্রষ্টা আপনাকে কখনোই পরিত্যাগ করবেন না, আর তিনি কখনোই আপনার ক্ষতি হতে দেবেন না। কতটা মহান ও যথার্থ ছিল আমাদের মায়ের এই উত্তর। এটি ঠিক যেন হাজেরা আলাইহিসসালামের অবস্থানের মতো, যিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী। যখন তাকে জীবনের কোনো চিহ্ন ছাড়াই বিরান মরুভূমিতে রেখে যাওয়া হয়েছিল, তখন তিনি নীরবতায় চলতে থাকা ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসাও করেননি। তার একমাত্র প্রশ্ন ছিল, হে ইব্রাহিম, আল্লাহই কি আপনাকে আমাদের এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছেন? যখন তিনি কথা না বলে মাথা নেড়ে সম্মতি জানালেন, হাজেরা আলাইহিসসালাম সহজভাবেই বললেন, তাহলে চিন্তা করবেন না, আল্লাহ আমাদের পরিত্যাগ করবেন না। আর তিনি ঈমান নিয়ে নির্জনতা মোকাবেলা করলেন। ঠিক যেমনভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আধ্যাত্মিক উত্তরাধিকারী। ওহির সেই প্রথম মুহূর্তের পরই খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রকাশ করলেন হাজেরা আলাইহিসসালামের সেই অদম্য আত্মার প্রতিফলন। তিনিই প্রথম ব্যক্তি যিনি বিশ্বাস স্থাপন করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার রিসালাতের ওপর, যিনি হচ্ছেন শেষ নবী। এরপর তারা একত্র গেলেন ওয়ারাকা ইবনে নৌফলের কাছে, যিনি ছিলেন পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের জ্ঞানী আলেম। তিনি নিশ্চিত করলেন, এটাই তো সেই পবিত্র রূহ, এটাই তো জিবরিল, আপনি যে সেই প্রতীক্ষিত শেষ নবী। আমার আকাঙ্ক্ষা, আমি যেন সেই দিনটি দেখতে পাই যখন আপনার সম্প্রদায় আপনাকে শহর থেকে বের করে দেবে, যাতে আমি আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য করতে পারি। সেই ঐতিহাসিক মুহূর্তে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন নবীজির পাশে, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে। বছরের পর বছর তিনি ছিলেন তার অটল সমর্থন। যখন তিনি একাকী নামাজ পড়তেন, যখন তিনি নির্জনে ইবাদত করতেন এবং যখন আর কেউই তার পাশে থাকত না, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখনও তার জন্য উপস্থিত ছিলেন। তিনি ছিলেন তার সঙ্গী, তার অবলম্বন, যখন আর কেউই তার পাশে দাঁড়ায়নি। যেই ইসলামের বিস্তৃতি ঘটতে শুরু করল, সঙ্গে সঙ্গে বেড়ে গেল নির্যাতন ও অত্যাচারের মাত্রা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমগ্র সম্পদ বিলিয়ে দিয়েছিলেন ইসলামের সেবায়। তিনি এমন সব গুরুত্বপূর্ণ বিনিয়োগ করেছিলেন যা নিশ্চিত করেছিল ইসলাম ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছাবে। তিনি হয়ে উঠেছেন আজ ও আগামীর সকল খাদিজাদের জন্য এক অনুপম আদর্শ, যারা গড়ে তুলবেন ইসলামের ভবিষ্যৎ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শিক্ষা দিয়েছেন কিভাবে একজন সক্রিয় মুসলিম হওয়া যায়, যিনি শুধু অর্থ দিয়েই নন, বরং তার শক্তি, মনোযোগ ও সরব উপস্থিতি দিয়েও ইসলামকে সমর্থন করেন। তিনি কখনোই দূর থেকে পর্যবেক্ষণকারী নিষ্ক্রিয় ভূমিকা নেননি, বরং তিনি সম্পূর্ণভাবে ইসলামের সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছিলেন। যারা এই মহান লক্ষ্যের জন্য সংগ্রাম করতেন, তাদের সহায়তায় তিনি তার শেষ পয়সাটিও বিলিয়ে দিয়েছিলেন। আর কেবল অর্থ দিয়েই নয়, তিনি সক্রিয়ভাবে নিজেও এই প্রচেষ্টায় অংশ নিতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এক পাহাড়ের মতো, অটল, অবিচল ও মজবুত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের শহর, যার দরজা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সেই মহান ব্যক্তিত্বের লালন পালনের গৌরবও খাদিজা রাদিয়াল্লাহু আনহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের শহর আর আলী হলেন তার দরজা। আর এই জ্ঞানের দরজাকে গড়ে তুলেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা।
প্রথম ওহী নাজিল হওয়ার 5 বছর আগে যখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল মাত্র 5 বছর, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ গৃহে এনে রাখেন। এটি ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর চাচার আর্থিক বোঝা লাঘব করার জন্য, যিনি আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এইভাবে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু লালিত পালিত হয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্নেহচ্ছায়ায়, তার কাছে বেড়ে উঠেছিলেন। একইভাবে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, যিনি বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবীর আশারা মুবাশশারার একজন, তিনিও লালন পালন করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সান্নিধ্যে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জ্ঞান ও লালন পালনই তাকে গড়ে তুলেছিল। একটি উল্লেখযোগ্য ঘটনা খাদিজা রাদিয়াল্লাহু আনহার আধ্যাত্মিক বোধের গভীরতা প্রকাশ করে। একদিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হচ্ছিল, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে দিন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তা তার কাছে পৌঁছে দিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, শান্তি তো আল্লাহরই জন্য। জিবরাইল আলাইহিস সালামের উপরও শান্তি বর্ষিত হোক, আর আপনার উপরও বর্ষিত হোক শান্তি, রাহমাত ও আল্লাহর বারাকাত। তার এই জবাব তার হৃদয়ের গভীর আধ্যাত্মিক অবস্থাকেই প্রতিফলিত করে। এমন জবাব কেবলমাত্র একজন গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিই দিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কঠিন সময়গুলোতে যখন আর কেউই তার পাশে দাঁড়ায়নি, তখনও খাদিজা রাদিয়াল্লাহু আনহা অটলভাবে তার পাশেই ছিলেন। তিনি অটল থাকলেন। অন্যদের নিষ্ঠুরতা ও কঠোরতা প্রায়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে বোঝা চাটিয়ে দিত, কিন্তু তিনি সান্ত্বনা পেতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মমতাময়ী উপস্থিতিতে। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপার করুণায় ভরা হৃদয় দিয়ে সৃষ্টি করেছিলেন। ঠিক যেমন কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের নিকট এসেছেন, যা তোমাদের প্রতি পড়ে তা তাকে কষ্ট দেয়। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি তিনি অত্যন্ত সদয় ও দয়াবান। সূরা তাওবা 128 নম্বর আয়াত। খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই অটল সমর্থন ও অতুলনীয় মমতা ছিল এই ঐশী রহমতের একটি অপরিহার্য অংশ। তিনি প্রতিটি পরীক্ষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, তিনি ছিলেন সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ, কিন্তু তার হৃদয়ে এত করুণা ও কমলতা সত্ত্বেও তারা তাকে কষ্ট দিত, অসংখ্য অপমানে তার হৃদয় ভেঙে দিত, বারবার তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করত। তিনি যখন তাদের পরকালীন জীবনের মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করছিলেন, তখনও তারা তার উপর চাপিয়েছিল অকল্পনীয় কষ্ট ও সংঘাত। যে কোনো সময় যখন তিনি কষ্ট পেতেন, অপমানিত হতেন অথবা কঠিন কথার সম্মুখীন হতেন, তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছেই সান্ত্বনা খুঁজে পেতেন। তার আঁচল হয়ে উঠেছিল এক নিরাপদ আশ্রয়, যা প্রশমিত করত তার উত্তাল হৃদয়ের সকল অশান্তি এবং তাকে দিত অফুরান শান্তি। নবীদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় বড় হয়েছেন, পিতার স্নেহ ও মাতার মমতা থেকে বঞ্চিত হয়েই। তিনি প্রায়ই তার মায়ের কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন। তখন তার বরকতময় চোখ দুটি অশ্রুতে ভরে যেত। আজ আমরা কি আমাদের সব কিছু, আমাদের সম্পদ, এমনকি আমাদের জীবনও দিতে প্রস্তুত নই যেন সেই অশ্রু পড়া থামে? যেন দয়া ও মমতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনো দুঃখ না পেয়ে থাকেন? তিনি কি একবার বলেছিলেন, আমি আমার মায়ের স্নেহ ও মমতাকে স্মরণ করলাম? আর তখন তিনি কেঁদে উঠেছিলেন, যার ফলে তার চারপাশের সকলের চোখেই অশ্রু ঝরে পড়েছিল। যারা পিতামাতাকে হারানোর বেদনা অনুভব করেছেন, তারা এই শোককে গভীরভাবে বুঝতে পারেন। তার দাদা, তার অভিভাবককেও যখন তিনি হারালেন, তখন তার শোকাকুল হৃদয়ের একাকিত্ব আরও গভীর হয়ে উঠল। কিন্তু আল্লাহ তাআলা নবীজির এই একাকিত্বকে ঘিরে দিলেন এক জ্যোতির্ময় জীবন দিয়ে, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি হয়েছিলেন তার জন্য এক সুস্থতা ও নিরাময়ের উৎস। তিনি সত্যি ছিলেন এক মহৌষধ, যিনি নবীদের নবীর হৃদয়ে আনন্দের আলো ছড়িয়েছিলেন। তারপর এলো সেই বিচ্ছেদের মুহূর্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় চোখ থেকে অশ্রু নদীর মতো বয়ে যাচ্ছিল, যখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার শেষ মুহূর্তগুলোতে তার পাশে বসেছিলেন। তিনি তার মাথার নিচে নিজের হাত রাখলেন এবং দোয়া করতে লাগলেন। যখন তার রূহ দুনিয়া ত্যাগের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন তাদের চোখ দুটি মিলিত হলো। অপার ভালোবাসা ও গভীর অর্থে ভরা দুই জোড়া চোখ। এক জোড়া চোখে ছিল বিচ্ছেদের অসহনীয় বেদনা, অন্য জোড়া চোখ বলছিল সান্ত্বনার বাণী, যেন বলছে, চিন্তা করো না, আমরা আবার দেখা করব। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেন তাকে বলছিলেন, আপনার মিশনে অটল থাকুন, আমি আমার সাথে মিলিত হওয়ার জন্য অপেক্ষা করব।
ভারাক্রান্ত হৃদয় ও কাঁপানো ঠোঁট নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দেখো, আমরা যখন প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম তখন আমাদের বাড়িতে কত সম্পদ আর সৌন্দর্য ছিল, আর এখন তোমার জীবনের শেষ প্রান্তে আমরা এই তাঁবুতে অবস্থান করছি। আমি তোমাকে আরামদায়ক জীবন দিতে পারলাম না। এই কথা বলতে বলতে তার বরকতময় চোখ থেকে আবারও অশ্রু গড়িয়ে পড়ল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন মৃদু হেসে উত্তর দিলেন, চিন্তা করো না আমার প্রিয় স্বামী, তুমি তো আমাকে দিয়েছ সর্বশ্রেষ্ঠ সম্পদ, তুমি আমাকে দিয়েছ চিরস্থায়ী সুখ। এই কোমল কথাগুলো এবং দৃষ্টি বিনিময়ে হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিল। তাদের এই মিলন কখনো ভোলার নয়, ঠিক যেমন ভোলার নয় তাদের বিচ্ছেদের বেদনাও। কাবার বন নামে পরিচিত সেই সুন্দর বাড়ি, তার সমস্ত সম্পদ, তার জীবন, তার শক্তি এবং তার আবেগ সবই তিনি ইসলামের পথে কুরবানি করে দিয়েছিলেন। তিনি সারা জীবন কাটিয়েছেন একজন সত্যিকারের সঙ্গী ও আস্থাভাজন হিসেবে, অটল সমর্থন নিয়ে। জিবরিল আলাইসাল্লাম কি একবার বলেননি, হে আল্লাহর রাসূল, খাদিজার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে দিন? আর তার ইন্তেকালের অব্যবহিত পরই জিবরিল আলাইসাল্লাম নবীজির কাছে এই বার্তা নিয়ে এসেছিলেন যে আল্লাহ তাআলা খাদিজার জন্য বেহেশতে মুক্তর একটি ঘর প্রস্তুত করেছেন, যেখানে তিনি চিরকাল বসবাস করবেন, কোনো প্রকার কষ্ট বা দুঃখ ছাড়াই। চিন্তা করুন, এমন এক সুসংবাদ পাবার কথা। এটি ছিল জান্নাতের ওয়াদা। যেমনটি প্রখ্যাত ইসলামিক স্কলার বলেছেন, জান্নাত সস্তা নয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরাম আয়েশ ও সম্পদ ত্যাগ করেছিলেন এই পুরস্কারের বিনিময়ে। মূল্য পরিশোধ করেছিলেন মক্কার সর্বোত্তম গৃহটি ইসলামের জন্য কুরবানি করার বদলে আল্লাহ তাকে জান্নাতে মুক্তর একটি গৃহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এক সেনাবাহিনীর মতো দাঁড়িয়েছিলেন, তার সঙ্গী হিসেবে, যিনি তার কষ্ট ভাগ করে নিয়েছিলেন এবং তার নিঃসঙ্গ হৃদয়কে সান্ত্বনা দিয়েছিলেন। তার ভালোবাসা নবীজির হৃদয়কে পরিপূর্ণ করেছিল। কিন্তু দুনিয়ার প্রতিটি সুন্দর জিনিসেরই যেমন একটি শেষ আছে, তেমনি ভাগ্যে লিখিত সেই সময়ও এসে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমার চোখের দিকে তাকিয়ে রইলেন, গভীরভাবে তার দিকে তাকিয়ে। তিনি চলে যেও না কথা বলতে পারলেন না, কারণ তিনি জানতেন যে এটি ছিল ঐশ্বরিক আমন্ত্রণ। স্বর্গের প্রতিপালক ডেকে নিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, যিনি ছিলেন নবীজির সকল দুঃখ কষ্টের সান্ত্বনা। তার ইন্তেকালের বছরটি বছরুল হুজুন বা শোকের বছর হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে, যা দয়া ও মমতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর বেদনাকে চিহ্নিত করেছে। বছর পার হয়ে গেলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ভুলতে পারেননি। প্রতিবার যখন তিনি তাকে স্মরণ করতেন, তার চোখ অশ্রুতে ভরে যেত এবং তিনি আকুলতা নিয়ে কেঁদে উঠতেন। মাটিতে তিনি 4টি রেখা এঁকে সবচেয়ে ফজিলতপূর্ণ নারীদের নাম বলেছিলেন। কেবল গভীর মনোযোগীরাই খেয়াল করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতীকী রেখাটি ছিল সবচেয়ে দীর্ঘ, আর কেবল সূক্ষ্ম পর্যবেক্ষকরাই দেখতে পেয়েছিলেন সেই অশ্রুবিন্দু যা সেই রেখার পাশে পড়েছিল, নেমে এসেছিল সৃষ্টির সেরা মানুষের গাল বেয়ে। যারা সঠিকভাবে দেখেছেন তারা সেই মুহূর্তে প্রতিফলিত হতে দেখেছেন অগাধ ভালোবাসা, অটল আনুগত্য এবং নিষ্ঠাকে। ভিডিওটি শেষ করার আগে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, লাইক করুন, মন্তব্য করুন এবং শেয়ার করুন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন কাহিনী ও তার লেগাসি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের সহযোগিতা করুন।